أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا جاءتهم آية قالوا لن نؤمن حتى نؤتى مثل ما أوتي رسل الله الله أعلم حيث يجعل رسالته سيصيب الذين أجرموا صغار عند الله وعذاب شديد بما كانوا يمكرون আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আনআমের 124 নম্বর একটা আয়াত আমি পড়ে শোনালাম। আসুন আল্লাহ পাকের নাজিল করা এই আয়াতটির বক্তব্য বোঝার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াইজা জাআতুহুম আয়াতুন, যখন তাদের সামনে আল্লাহ পাকের কোন আয়াত নাজিল হতো, আল্লাহ পাক যখন যে আয়াত নাজিল করত, নাজিল হওয়ার সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গোটা জাতির সামনে তুলে ধরতেন। আল্লাহ রসুলের কাজটাই ছিল যে আয়াতই যখন আসতো সাথে সাথে জনগণের মধ্যে, সাহাবাদের মধ্যে এই আয়াতটা প্রচার করতেন। মক্কার বিভিন্ন অঞ্চলের নেতা যারা, সেই নেতারা তখন কি করলো জানেন? তারা বলল লান নুমিনা, আমরা জীবনে কোনোদিন এটা মেনে নেব না। নাউজুবিল্লাহ বলেন, আমরা কোনোদিন জীবনে মেনে নেব না। লান মানে কোনোদিনও নয়, আজও নয়, কালও নয়, কোনোদিন নয়। কারণ আব্দুল্লাহর ছেলে আমাদের সামনে যে বক্তব্যগুলো পেশ করে আল্লাহর দোহাই দিচ্ছে যে আল্লাহর কাছ থেকে নাকি এগুলো আসছে, তো যতই আল্লাহর দোহাই দেখ আমরা ওগুলো মানব না। তবে মানব শর্ত পূরণ করলে মানব। সেটা কি? হাত্তা নুতা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত সমস্ত নবী রাসূলদের কাছে আল্লাহ পাক যা কিছু দিচ্ছিলেন, যা পাঠাচ্ছিলেন, সেই জিনিসগুলো আমাদের কাছে না আসা পর্যন্ত আমরা ঈমান আনব না। এর মানে হলো এই দুনিয়ার সমস্ত নবী রাসূলদের কাছে ফেরেশতারা আগমন করত। জিবরিল আলাইহিস সালাম এবং আরো অসংখ্য ফেরেশতা নবী রাসূলদের কাছে আসছে। আমাদের কাছে যদি জিবরিল ফেরেশতা আসে এবং অন্যান্য ফেরেশতা আসে, এসে তারা যদি বলে এই কোরআন আল্লাহর কাছ থেকে আসছে, আর মুহাম্মদ আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ পাক নবী করে নির্বাচিত করেছেন, তাহলে আমরা মানব। ফেরেশতা আমাদের সামনে আসা লাগবে, আসা বলা লাগবে, তারপরে মানব। নাউজুবিল্লাহ পাঠ করেন। হ্যাঁ, নিজেদেরকে তারা কি মনে করতো বলেন তো? বিশাল কিছু। বাপ রে বাপ, নবীদের কাছে যে ফেরেশতারা আসছে আমাদের কাছে সেই ফেরেশতারা আসতে হবে, আসা বলতে হবে যে এই যে কোরআন, এই যে নাও তোমরা সবাই এই কোরআন মেনে চলো, এটা আল্লাহর কাছ থেকে আসছে। আচ্ছা, তাই যদি আসতো তখন ওরা বলতো যে ফেরেশতারা জিনকে জানায়, ঠিক না? মানে একের প্রশ্নের কোনো শেষ হতো না। আল্লাহ পাক বললেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, অবশ্যই আল্লাহ পাক জানেন কাকে নবুয়তের দায়িত্ব দেওয়া হবে,
কার কাছে ফেরেশতা পাঠানো হবে এটা কে জানে? আল্লাহ জানে। এগুলো দাবি করে পাওয়া যাবে না। আল্লাহ পাক অবশ্যই জানেন কার কাছে ফেরেশতা পাঠাতে হবে, কাকে নবী বানাতে হবে। আল্লাহর কাছ থেকে নবী দাবি করে পাওয়া যাবে নাকি? ফেরেশতাও দাবি করে পাওয়া যাবে না, নবী দাবি করে পাওয়া যাবে না। ওগুলো সব আল্লাহর সিদ্ধান্তের ব্যাপার। আল্লাহর সিদ্ধান্তের উপরে কারো হস্তক্ষেপ চলে নাকি? চলে না। সায়ুসিবুল্লাযীনা আজরামু সাগারুন ইনদাল্লাহ। আল্লাহু আকবার। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অপরাধী, এই সমস্ত নোংরা লোকদের উপরে অপমানের বোঝা আল্লাহ চাপাইয়া দিবে। আল্লাহর কাছে এদের কোনো মর্যাদা নাই, এদের কোনো দাম নাই যারা কোরআন মেনে নিতে চাচ্ছে না। কোরআনের আলোচনা শোনার পরে তারা বুঝতে পারে যে এটা মানা মানে নিজের গলার নিজে দড়ি দেওয়া। আমার কথা বুঝেননি? বিশ্ব নবীর কাছে কোরআন শোনার পরেই মক্কার সব নেতারা বুঝতে পেরেছিল যে কোরআনের কথা মেনে চলা মানেই হলো আমরা যে কত বড় বড় পদে আছি, পদগুলো ছেড়ে দিয়া সাধারণ লোক হওয়া লাগবে। সবগুলো পদ আব্দুল্লাহর ব্যাটার হাতে যাবে। এত কষ্ট করে এত বড় বড় পদ আমরা ধরে রাখছি এটা ছেড়ে দেওয়ার জন্যে। দেখেন না রাজনীতি আলাদা জেল খাটে, তাও কি রাজনীতি ছাড়ে? জোরে কথা ছাড়ে নাকি? জেলের থেকে বাইরে হ্যাঁ সে আরো জোরে সোরে লাগে, লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত নোংরা লোকেরা, এই সমস্ত অপরাধী লোকেরা, অন্যায়কারী লোকেরা যারা আমার কোরআনের দাওয়াত কবুল না করিয়া বরং সমালোচনা করল, এ কোরআনের আন্দোলনকে থামাবার জন্য ষড়যন্ত্রের পথ বেছে নিল, তারা ভুলে গেছে তাদের চোখের সামনে খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আর কয়েকজন সাহাবাকে দেখে, কিন্তু তাদের অন্তরের চোখ দিয়ে যদি আমার দিকে তাকাতো কোরআনের বিরুদ্ধে লাগার সাহস করতো না। ঠিক না? আচ্ছা বলেন তো, কোরআনের একজন মালিক আছে না নাই? ও মালিক কি ছুটিতে গেছে? জীবনে ছুটিতে যাবে? সম্মানিত ভাইরা, যদি কোরআনের দুশমনরা আল্লাহর কথাটা চিন্তা ভাবনায়া এবং তাদের কল্পনা রাখবে, যদি আল্লাহর ক্ষমতা আল্লাহর কুদরত ব্যাপারে যদি ভাবনা চিন্তা করত, কোরআনের বিরুদ্ধে লাগার চিন্তা চিরদিনের জন্য তারা বাদ দিত। ঠিক না? আল্লাহর নাজিল করা কিতাবের বিরুদ্ধে লেগে নমরুদ গেছে, ফেরাউন গেছে, যায়নি কত? হ্যাঁ, যুগে যুগে যত নামজাদা রাষ্ট্রনায়ক ছিল, দেশের শাসক ছিল, এই কোরআনের বিরুদ্ধে লাগার কারণে তারা মাটির সাথে কি হয়ে গেছে? মিশে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। ফেরাউনকে ধ্বংস করার জন্য মুসা আলাইহিস সালামকে হাত বাড়ানো লাগেনি, মুসা আলাইহিস সালামকে লড়াই ও যুদ্ধ করা লাগেনি। আল্লাহ পাক আর কণ্ঠনালী থামায় দেওয়ার জন্য আল্লাহ পাক নিজেই ব্যবস্থা নিয়েছিলেন। ঠিক না? ঠিক করে। তাই আল্লাহ পাক বললেন এই দুনিয়ায় যারা নাকি আল্লাহর নাজিল করা কোরআনের দাওয়াতের কাজে বাধা দিবে, আল্লাহর নাজিল করা কোরআনের আলোচনা তাফসীরের ব্যাপারে যারা বাধা দিবে, কোরআনের আন্দোলনকে যারা থামাবার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় তাদেরকে ছোট করে দিবে। মানুষের সমাজে তারা তাদেরকে নিকৃষ্ট বানায় দেবে। সাগার, সাগার মানে হলো জঘন্য, নিকৃষ্ট এবং নিচু অবস্থায় নিয়ে যাবে আল্লাহ। বলেন তো, ফেরাউনের মর্যাদা পৃথিবীতে উঁচুতে আছে না নিচে গেছে? আবু জেহেলের প্রতি কারো কোনো শ্রদ্ধা আছে? ঘৃণা ছাড়া, অভিশাপ ছাড়া। হাজিরা মক্কাত যায়, আবু জেহেলের বাড়ির পায়খানা করে থেকে আসে। এক হাজি আমাকে বলতেছে, হুজুর গতবারই গেছিল, বলছে আমি বাড়ির থেকে নিয়ত করে গেছি আবু জেহেলের বাড়ির পায়খানা করবো, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। এক হাজি বলছে যে আবু জেহেলের বাড়ি কোনটা? কোচে আবু জেহেলের বাড়ির সামনে ঘুরতেছে, আর আবু জেহেলের বাড়ি কোনটা? এটাই তো আবু জেহেলের বাড়ি। কোচে আমি যেই শুনেছি ঝাঁপে দৌড় ধরেছি। আমি কয়েক তালা বাড়ি, খালি পায়খানা আর
পায়খানা, মনের সুখে পায়খানা করতেছে। আমি বললাম কিসের সুখ? করছে আমাকে নিয়ত হলো আল্লাহ জানে এই গুড়া আবু জেহেল খিলে, সেদিন আমরা পায়খানা ফেলে দিয়েছি। তা আল্লাহ এই কাম করতেও তো পারে কেন তোর এখন? যে আবু জেহেল তোর নামে কিছু হাদিয়া আছে, কথা ঠিক না? বাংলাদেশের কিছু হাজি, আমেরিকার কিছু হাজি, দুনিয়ার বিভিন্ন দেশের হাজিরা কাবা শরীফ আসছে কাবা ঘর জিয়ারত করার জন্য, আমার রাসূলের কবরটা সালাম দেওয়ার জন্য আসা এবং যাওয়া। এর মাঝখানে ৪৫টা দিন তোর জন্য কিছু হাদিয়ার ব্যবস্থা করেছে, কিছু খাবার দাবার দিয়ে গেছে, এলা খা। কথা না খায়, এলা খা। আল্লাহ যদি খাওয়ায় অবাক হওয়ার কিছু আছে? আল্লাহ খাওয়াবে। কোরআন শরীফের মধ্যে আছে কোরআনের দুশমনদেরকে আল্লাহ পাক পায়খানা খাওয়াবে। কি খাওয়াবে? পায়খানা খাওয়াবে, বমন খাওয়াবে, পোঁচ খাওয়াবে, কাশ খাওয়াবে, সিগারেট খাওয়াবে। এগুলো হচ্ছে ওদের নিয়মিত খাবার। এগুলো কি জোরে বলুন? ওদের নিয়মিত খাবার। এরপরে কাঁটাযুক্ত ধুতরার গোটা দেখছেন? ধুতরার গোটা অনেকেই বলে জাক্কুমের ফল, তো জাক্কুমের ফল হলো কাঁটাযুক্ত। এখন এই কাঁটাযুক্ত ফলের কথা শুনে মানুষের মন করছে এই ধুতরার গোটাই হবে, কথা যে কাঁটা খালি, ঠিক না? তো ধুতরার গোটাও যদি হয় তো এটা কি একটা ফল হলো? এগুলো কোরআনের দুশমনদেরকে আল্লাহ পাক খাওয়াবে। বাংলাদেশেও বহু কোরআনের দুশমন আছে, এই এলাকাতে অবশ্য নাই। এগুলোর জন্য খাবারের আয়োজন করা আছে। এগুলো সব পায়খানা, পেশাব, বমন, কাঠ, সিগারেট, ছেলের শাহ, এগুলো সব খাবে, দুধরার গোটা খাবে, সব খাবার খাবে। সেদিনের অপেক্ষায় এরা আছে। আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ায় যারা নাকি আমার কোরআনের দাওয়াতি কাজে বাধা দিয়া কোরআনের একটা সমাজ নির্মাণ করার ব্যাপারে তারা সহযোগিতা তো করেই না, বরং বাধা দেয়, এই বাধা দানকারীদেরকে এই দুনিয়ায় আমি ছোট করে দেব, লাঞ্ছিত করে দিব, হীন এবং নীচ করে দিব। কোনোদিন তারা সম্মান মর্যাদা পাবে না। কিয়ামত পর্যন্ত একদল ভালো মানুষের অভিশাপ এবং সমস্ত ফেরেশতাদের অভিশাপ তাদের ভাগ্যে এবং তাদের ললাটে ঝুলে দেওয়া হবে। শয়তানকে অভিশাপ করছে আল্লাহ। শয়তানকে কে অভিশাপ করছে? কোরআন শরীফে আসছে শয়তান তোমার প্রতি অভিশাপ। ইবলিসকে কে অভিশাপ দিয়েছে কোন তো? আল্লাহ নিজেই। আর কোরআনের দুশমনদের প্রতি অভিশাপ আল্লাহ, ফেরেশতা এবং দুনিয়ার সমস্ত মানুষের। তার মানে বোঝা যাচ্ছে যে শয়তান তো আল্লাহর দুশমনী, কোরআনের যারা দুশমনী করে তারা শয়তানের চাইতে আরো ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাবুন শাদীদুম বিমা কানু ইয়ামকুরুন। ইয়ামকুরুন মানে কি? কনস্পিরেসি। তারা যে ষড়যন্ত্র করলো কোরআনের আন্দোলনকে থামাবার জন্য, হাজারো রকমের মিথ্যার পথ বাছাই করে নিল। আবু জেহেল অনেকগুলো মামলা, অনেকগুলো হামলা করে করে বিশ্বনবীর সাহাবীদেরকে কোণঠাসা করেছিল, ঠিক না? বিশ্বনবীর সাহাবাগণ মক্কা থেকে আবিসিনিয়াতে হিজরত করতে বাধ্য হয়েছিল মামলা থেকে বাঁচার জন্য এবং হামলা থেকে বাঁচার জন্য। কয়টা কাজ সম্মানিত ভাইয়েরা? তাহলে এই যে মকর, এই যে ষড়যন্ত্র আবু জেহেল করলো, হামলা এবং মামলা, সাহাবাদের উপর দুইটা বিপদ চাপা গেল। একটা হামলা, প্রতিনিয়তই হামলা হচ্ছিল তাদের উপরে, আর একটা হলো মামলা, বিভিন্ন মামলা দিয়া তাদেরকে কোণঠাসা করা হয়েছিল। 3.5 বছর তাদেরকে জেল খাটানো হলো। কয় বছর? সেই জেলের মধ্যে বিশ্ব নবীও ছিল, সেই জেলের মধ্যে বিশ্ব নবীও ছিলেন। কয় বছর? কত? কয় বছর? 3.5 বছর। তাহলে হামলাও ছিল, মামলাও ছিল। সম্মানিত ভাইয়েরা, এই হামলা এবং মামলা থেকে বাঁচার জন্য সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, অসংখ্য সাহাবা মক্কাতুল মুকাররমা থেকে অন্যান্য দেশে হিজরত করতে বাধ্য হলো। কাউকে হত্যা করা হলো, কাউকে পঙ্গু করে দেওয়া হলো, কেউ বা হিজরত করে দেশ থেকে চলে গেল। বলেন তো এত কিছু করেও কি আবু জেহেলের কোনো লাভ হয়েছে? কতক্ষণ লাভ হয়েছে? আজ আবু জেহেলের জন্য কেউ দোয়া করে? দুনিয়ার শয়তানরাও দোয়া করে না, ভালো লোক তো করবেই না। দুনিয়ার যে শয়তানগুলো আছে যদি বলেন, একটা মদারুক দেখা যদি বলেন, ও মদারু ভাই
আবু জেহেলের জন্য না দোয়া করেন, আপনার চর মারবে। কার জন্য দোয়া চাচ্ছ? ওই আবু জেহেলের জন্য দোয়া করা লাগবে? আমি খারাপ হতে পারি তাই বলে আবু জেহেলের জন্য দোয়া করবো? ওখানে কথা ঠিক না? এই দুনিয়ার খারাপ লোকেরাও কিন্তু আবু জেহেলের জন্য দোয়া করবে না, করবে নাকি? লোকটার কপাল এত খারাপ। এই কামনা কে করে দিয়েছে তো? মানুষের মনে তাদের ব্যাপারে কোনো শ্রদ্ধা আল্লাহ রাখেন নাই, তাদেরকে এত নিচে নামায় দিয়েছেন আল্লাহ তাআলা। দুনিয়ার একটা জঘন্য লোকও তাদেরকে ভালো চোখে দেখেন। কারণ কি বলেন তো? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহর নিয়ামত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাকের দান হচ্ছে এই কোরআন, আর এরা এই কোরআনের সাথী লাগছিল। কথা ঠিক না? কোরআনের আলোচনা করতেই দেবে না। কি আশ্চর্য নেতা! হায় হায়, এক একটা লোক ক্ষমতা পেলে যত হনুমান হয় কে জানে সেটা, ঠিক না? তার প্রমাণ হচ্ছে আবু জেহেল। তার প্রমাণ কে? কি বলছিল? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক বলছেন এই সমস্ত মক্কার লিডার যারা, এরা কাবা শরীফের সামনে দরবার করে মিটিং করে সিদ্ধান্ত নিল আর কোরআনের আলোচনা আমরা এখানে হতে দেব না, কোরআনের কোনো মাহফিলে হতে দেব না, কোরআনের কোনো বৈঠক কোথাও হতে দেব না। যেখানে কোরআনের বৈঠক হবে সেখানে জ্ঞানজাম লাগাও। কি লাগাও? অলগাও ফিহি, মানে জ্ঞানজাম লাগাও। কোরআনের বিরুদ্ধে আমরা যদি সফল হতে পারি, কোরআনের বিরুদ্ধে কোরআনের আওয়াজটা যদি বন্ধ করে দেওয়া যায়, আমরা চিরদিন আমাদের অবস্থা বহাল তবিয়তে আমরা থাকতে পারবো। বলেন তো, কোরআনের একজন মালিক আছে না নাই? তিনি কি তাদেরকে বহাল তবিয়তে রেখেছিলেন, নাকি মাটির সাথে তাদের মান সম্মান কি করে দিয়েছেন? হযরত বেলাল একজন গরিব মানুষ, হ্যাঁ, তিনি আজও মানুষের দোয়া পায়, পায় না? ধরে কন, আল্লাহ কোরআনে নিজেই বলেছেন রাদিয়াল্লাহু আনহুম, বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ পাক তাদের উপর খুশি হয়ে গেছে। কোরআনের আয়াত দিয়া আল্লাহ পাক সাহাবাদের ব্যাপারে বলে দিলেন, আমার রাসূলের সাহাবা যারা ছিল, রাসূলুল্লাহর আন্দোলনে শরীক হইয়া বিশ্ব নবীর সাহাবা মানে সহকর্মী, সাহাবা মানে কি? সহকর্মী, সহযোদ্ধা। সাহাবাতে আরবি শব্দ, বাংলা হলো সহকর্মী, সহযোদ্ধা। বিশ্বনবী যে মিশন শুরু করেছিলেন, এই মিশনকে সহযোগিতা করার জন্য যারা নাকি এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদেরকে আরবিতে বলা হয় সাহাবী। কি বলা হয় জোরে বলুন? সাহাবী বলা হয়। এরপর আল্লাহ পাক বলছেন, ষড়যন্ত্র যারা করবে আমি তাদেরকে কঠিন শাস্তির মধ্যে নিব, কঠিন শাস্তি দিয়া তাদেরকে মাসাকার করে দেব। সিদ্ধান্ত কার? জোরে কোন? আল্লাহ পাকের। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র সারা জীবনই চলবে, সারা জীবনই। আল্লাহ পাক নিজে বলেছেন ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা। ওরা ইসলামের বিরুদ্ধে মহা ষড়যন্ত্র করতেছে, আমার ইসলামকে প্রতিষ্ঠা হতে দেবে না, ইসলামের সমাজ নির্মাণ করতে দেবে না। এই সকল এক ধরনের ধনী লোক, নেতা লোক, এক ধরনের রাজনীতিবিদেরা আমার কোরআনের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। ওয়া আকিদু কায়দা, আর আমি আল্লাহ প্রস্তুতি নিয়েছি এদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তার বোঝা গেল ষড়যন্ত্রকারীরা কার হাতের মুঠের মধ্যে আছে, বলেন তো? হ্যাঁ, আল্লাহ পাক বলছেন তারা ষড়যন্ত্র করতে থাকুক। ফামাহিলিল কাফিরিনা, বলেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কিছুদিন ষড়যন্ত্র করতে থাকুক, ওদের ষড়যন্ত্র যেদিন শেষ হবে আমার পক্ষ থেকে একটা কঠিন জবাব সেদিন যাবে। এমন জবাব দিব রে, দুনিয়ার মানুষের কাছে তাদের কোনো সম্মান মর্যাদা বলে কিছুই থাকবে না। সব শেষ, সব কি শুধু দুনিয়ায় তো লাঞ্ছনা গঞ্জনা, এটাই শুধু নয়, বরং মরণের সাথে সাথে মানুষ তো যাবে জান্নাতে, আর কোরআনের দুশমনদের মরণের সাথে সাথে বিনা হিসাবে জাহান্নামে যাওয়া লাগবে। তাদের গোটা কবরস্থানটা জাহান্নামের টুকরা হবে। হয়তো বলবেন হুজুর মেলা
খারাপ লোকে কবর দেখেছি, কোনটা জাহান্নাম হলে তা আগুন বাড়ালে। আরে ভাই, মানুষ মরার পরে যায় বর্জক, আর বর্জক তো দুনিয়া না, এর নাম হলো দুনিয়া, আর বর্জক নাম আর একটা গ্রহ, সেটা কোন জায়গায় তা আমরাও জানি না, কিন্তু দুনিয়ার নাম শুধুই দুনিয়া, এটা তো বর্জক না। অমে ওরাইহিম বারজাখুন, কে বলছেন? ওমাইয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কাল আল্লাহু আকবার। এদের পিছনে আছে একটা বারজাখ নামে আর একটা ভিন্ন জগৎ, সেখানে রূহগুলো চলে যায়, নতুন একটা দেহ পায়। অনেক লোক আছে নতুন দেহ নিয়ে জাহান্নামের ভিতরে চলে, আবার অনেক লোক আছে নতুন দেহ পায়া আরামে ঘুমায়। সুবহানাল্লাহ বলবেন না? তা আপনি গোরস্থানত আগুন খুঁজতেছেন কি জানি, এটাকে আগুন জ্বলবে আজ করবে। এটা তো আপনার দেহ রাখা আছে, এই যে দুনিয়ার এই যে নোংরা দেহটা, যেগুলো এমনি অসুখ হলে ডায়াবেটিস ধরে কি হয় না বিধি ইচ্ছা হয়ে যায়, কিন্তু আপনার যে দেহ দেওয়া হবে মরার পরে, ওগুলো ডায়াবেটিস ছাড়া দেহ নয়, হয় জান্নাতের সুখ ভোগ করার মতো উপযুক্ত দেহ, আর নয় জাহান্নামের কোবান খাওয়ার মতো উপযুক্ত দেহ। এগুলো দেহ দুইবারই মারলে কিছু থাকবি। আর ফেরেস্তার এক একটা ঘুষি যদি পড়ে, এই এক ঘুষিতে তো দেহ পেপা কাউলে আলু ভর্তা হয়। এই জন্য আল্লাহ তাআলা যেটা দেহ দরকার সেই করে দেহ দিয়া ওকে সেই পর্যায়ে রেখে দেবে। এর নাম আলামে বরজাক। এর নাম কি জোরে কন? এর নাম হলো আলামে বরজাক। এরপর আল্লাহ পাক বলছেন, ও বান্দা শোনো, কিছুদিনের জন্য ষড়যন্ত্র করার আমি আল্লাহ ইচ্ছা করে সুযোগ দেই, আর তাদের কানের কাছে মাঝে মধ্যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন ব্যক্তির মাধ্যমে সতর্ক বার্তা পৌঁছে দেই, আর জুলুম করো না, মানুষের কান্না শোনো, মানুষের কান্নার আওয়াজ শোনো, এই দুনিয়ার মানুষের চিৎকার শোনো, তাদের অবস্থাটা বোঝার চেষ্টা করো, আর নিজেকে জালেমের পর্যায়ে রেখো না। এই কথাগুলো তাদের কানের কাছে পৌঁছায়। যখন তারা জুলুম করতেই থাকে, কোনো কথা গুরুত্ব দেয় না, এক সময় আমি তাদেরকে ধরে ফেলি। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, যখন ধরি শক্তভাবেই ধরি। কে বলছেন এই কথা? এবার আল্লাহ তাআলা বলছেন, ফামাই ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। এই দুনিয়ার মধ্যে যাদের প্রতি আমার ইচ্ছা জাগবে, লোকটাকে হেদায়েত করব, এই ইচ্ছা জাগার সাথে সাথে আমি তার কলিজাটা আল্লাহর কোরআনের জন্য উন্মুক্ত করে দেই। সুবহানাল্লাহ। কোন ব্যক্তিকে যদি আমি হেদায়েত করার ইচ্ছা করি, লক্ষণ শোনো, কার প্রতি আল্লাহ পাক হেদায়েত করবেন আর কার প্রতি করবেন না, তার একটা লক্ষণ আল্লাহ পাক প্রকাশ করে দিলেন, গোপন কথা এখানে ফাঁস করে দিলেন। শোনো, যাদের প্রতি আমার হেদায়েত করার ইচ্ছা জাগে, প্রমাণ হিসাবে তোমরা দেখতে পাবা তার কলিজাটা কোরআন কবুলের জন্য উন্মুক্ত হয়ে থাকে। কোরআনের কথা যত শক্তই হোক, যত তার বিরুদ্ধেই যাক, কোরআনের কথা গ্রহণ করার জন্য চাতক পাখির মতো চায় থাকবে। তার অন্তর দরজা খুলে দেই, মনের দরজা খুলে দেই, মনটাকে কোরআন রাখার মতো উপযুক্ত বানায় দেই। তার কাছে কোরআনের কথা বলতে দেরি হবে, কবুল করতে দেরি হবে না। যাদের কাছে কোরআনের কথা বলতে দেরি কিন্তু কবুল করতে দেরি হয় না, বুঝতে হবে আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের জন্য বাছাই করে নিয়েছে। এই কথাটা এখানে বলছেন। দেখেন আয়াতটা দেখেন, ফামান ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু, আল্লাহ যদি কোনো মানুষের হেদায়েতের জন্য তার ইচ্ছা জাগে, লক্ষণ হিসাবে আগাম একটা ব্যবস্থাপনা হিসাবে, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, ইসলামের জন্য তার বক্ষটাকে উন্মুক্ত করে দেয়, উদার করে দেয়, বিশাল মনের মানুষ বানায় দেয়, অন্তরটা কোরআন ধরার জন্য, কোরআনের পবিত্রতা রক্ষার জন্য তার মনটাকে আকাশের মতো উদার করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? যত কঠিনই হোক কোরআনের কথা, সে হাসি মুখে কোরআনের কথাগুলো মেনে নেয়। না, আল্লাহর কোরআনের কথা আমি শুনেছি, ওরা কোনো কথা শুনবো না, কোরআন যা বলেছে আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম, আমি মেনে নিলাম, এটাই হলো তার লক্ষণ। এখন আপনাদের মধ্যে নিজের কথাটা নিজেই চিন্তা করে দেখুন তো, যেদিনই যতটুকুন কোরআন শুনতেছেন, মেনে নেওয়ার কোন উদারতা আপনার আছে কিনা?
যদি মেনে নেওয়ার জন্য আপনার ইচ্ছা না থাকে, বুঝতে হবে হেদায়েত এখন আপনার কপালে আসে নাই। কার কথা? আল্লাহ পাক বলছেন, আমি ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দাইয়াকান হারাজান কান্নামা ইয়াসআদু ফিস সামাই। আর যাকে আমি বেঈমান বানাবো তার অবস্থা হলো তার মনটাকে এত ছোট করে দিব, এত সংকীর্ণ করে দিব, কোরআনের কথা শোনার পরে মনে হবে তার জীবনটা আকাশের দিকে যাচ্ছে, মানে মরণের চিন্তা করে। কোরআনের কথা মানা মানি আমার মরণ হবে, বিপদে পড়া লাগবে, এরকম মনে করে। এরকম এই কোরআনের কথা যদি মানতে চাই তাহলে এই সমাজে চলতে পারবো না, আমি ঠিক মতো ব্যবসা করতে পারবো না, যে কোনো মুহূর্তে বিপদে পড়ে জীবন আমার হারান লাগতে পারে। সুতরাং কোরআনের সব কথা মানা সম্ভব নয়। এরকম অবস্থা যাদের মধ্যে তৈরি হয়, বুঝতে হবে আল্লাহ পাক আপনাকে বেঈমান বানায়া দিছে। কি বানায়া দিছে জোরে কোন? নাউজুবিল্লাহ বলেন না, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো আপনার অন্তরের মধ্যে কি হচ্ছে বলেন? আপনি বুঝতে পারবেন আপনি হেদায়েতে পাওয়ার কাতারে গেছেন না বেঈমান হওয়ার কাতারে গেছেন। এর নাম কোরআন, এর নাম কি জোরে বলুন? এর আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, কাযালিকা ইয়াজআলুল্লাহু রিজসা আলাল্লাযীনা লা ইউমিনুন। যারা বেঈমান তাদেরকে আল্লাহ তাআলা এরকম পাপের কালিমার মধ্যে নিক্ষেপ করবেন, এবং আল্লাহর যত গজব, যত অভিশাপ এই লোকদের জন্য আল্লাহ বরাদ্দ দিবেন। যাদেরকে আল্লাহ হেদায়েত করবেন না, সর্বপ্রথম লক্ষণ হলো কোরআনের কথা কবুল করার ব্যাপারে সে ভয় পায়। কি পায়? মনে হয় যে জীবন চলে যাবে আমার। অনেক লোক আমি দেখেছি এই কথাটা সত্য, যে কোরআনের কথা কেবল বলতি। যেমন যারা কৃপণ লোক, যদি কোরআন থেকে দানের কথা বলেন না, ওর চোখ মুখ কেমন শুকে আসে, এই কথা না গায়ে। এই যে মসজিদের জন্য টাকা আদায় করবে যখন যাবে, কিছু লোক আছে মসজিদের কথা বললে মনটা চাঙ্গা হয়, যাক মসজিদের নামে কিছু দিতে পারবো, এই যে সাচ্চা এখন দিয়ে দেবো। আর কিছু লোক এই আজকে বিপদত ফালালো বা কথা, ঠিক না? তার মানে দানের, কোরআন থেকে দানের কথা বলেই কিছু লোকের মুখ কি হয়ে যায়, কালো হয়ে যায়। এই কোরআন থেকে যে অপচয়ের বিরুদ্ধে কথা বলেন, যে বিড়ি খাবেন না, অপচয় করবেন না, বাড়াবাড়ি করবেন না, টাকা যেখানে সেখানে খরচ করবেন না, এই কথা বললে কিছু লোকের মন কি হয়ে যায়। অর্থাৎ এই কথাটাই বলা হচ্ছে, যা কোরআনের কথা মেনে নেওয়ার ব্যাপারে যাদের অন্তরে কষ্ট শুরু হয়, আপত্তি শুরু হয় এবং বিপদ মনে করে, বুঝতে হবে আল্লাহ পাক তাকে বেঈমানের কাতারে রেখে দিয়েছে। যদিও সে নামাজ পড়বে, তারপরও সে বেঈমান, তারপরও সে কি জোরে করে। কারণ কোরআনের কথা মানার ব্যাপার তার এত আপত্তি, এত সমস্যা, এত অসুবিধা। সম্মানিত ভাইয়েরা, সেই জন্য আপনাদের কাছে আমার আহ্বান হলো, দাওয়াত হলো, যে হঠাৎ করে কখন আপনার জানাজার ডাক আসে আপনি বলতে পারবেন? কতক্ষণ আগে বলতে পারবেন? তো ওই জানাজার ডাক আসার আগেই আপনাকে সতর্ক হওয়া লাগবে কিনা জোরে কোন? সতর্ক হওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তার নাজিল করা পবিত্র কালামে পাকের কথাগুলোকে মাথা পেতে নেওয়ার এই উদারতা আল্লাহ তাআলা আমাদের দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।